হইচইতে 22শে মার্চ একটা শো আসতে চলেছে লজ্জা নামে, যেটা ট্রেলার বেরিয়ে গেছে। ওই ট্রেলারটা নিয়ে কথা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এবার দেখুন, হইচইয়ের সিরিজ নিয়ে খুব যে লোকের মধ্যে এক্সপেকটেশন থাকে তা তো নয়। আবার সেটা যদি হয় 4 দেওয়ালের গল্প, আবার সেটা যদি ডাইরেক্ট করে অদিতি রায়ের মতো ডাইরেক্টর, তাহলে তো এক্সপেকটেশন প্রায় নায়ের কাছাকাছি চলে যায়। তো এই ট্রেলারটা কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। এটা ডাইরেক্ট করছে অদিতি রায়, যেটা বললাম। এটার মধ্যে কাস্টে আছে প্রিয়াঙ্কা সরকার, ইন্দ্রাশিস রায়, স্নেহা চ্যাটার্জি এবং আরো অনেকে। এবার যদি গল্পটা নিয়ে কথা বলি, যে এই সিরিজটা কি গল্প বলতে চলেছে, গল্পটা হচ্ছে প্রিয়াঙ্কা সরকার তার শ্বশুর বাড়িতে খুবই অত্যাচারিত হয়। মার খেয়ে নয় বা গায়ে হাত দিয়ে নয়, ভার্বালি অত্যাচারিত হয়, মেন্টালি অত্যাচারিত হয়, কারণ তার হাজবেন্ড তাকে গালাগালি দেয়, অ্যাবিউজ করে এবং মেন্টালি খুব টর্চার করে। তো প্রিয়াঙ্কা সরকার ডিসাইড করে যে সে এইভাবে আর অত্যাচারিত হবে না, সে এগুলোর বিরুদ্ধে আওয়াজ ওঠাবে এবং সে বরের থেকে আলাদা হয়ে যাবে। তো সিরিজে দেখা শেষ অব্দি কি হয়, আলাদা হয় কিনা, বা এই প্রবলেমগুলোর সঙ্গে প্রিয়াঙ্কা সরকার কিভাবে ডিল করে, সেটা নিয়েই এই সিরিজটা হতে চলেছে। এবার যদি আমি ট্রেলারটার মধ্যে আসি, কি পজিটিভ দিক লাগলো সেটা বলি। কিছু পজিটিভ দিক আছে এই ট্রেলারটা, এবং বেশ কিছু পজিটিভ দিক আছে সারপ্রাইজিংলি, কারণ আমি ভাবিনি যে ট্রেলারটা আমার ভালো লাগবে, বাট ট্রেলারটা ভালো লেগেছে। তার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক যার জন্য ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে সাবজেক্টটা নিয়ে কথা বলছে না সিরিজটা, সেই সাবজেক্টটা কিন্তু আজকের দিনেও রেলেভেন্ট। দেখুন, আমরা অনেক জায়গাতেই খবরে নিউজ পেপারে শুনে থাকি যে মেয়েদের ওপর অত্যাচার হয়, শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ে হোক বা বউ হোক তাদের উপরে অত্যাচার করা হয়, গালাগালি দেওয়া হয়, মারা হয়। যদি আমরা সমাজের নিচু তলার লোকের কথা বলি, সেটা আমরা দেখতে পাই ভিজিবল, কারণ তারা রাস্তাতেই ঝামেলা করে, চিৎকার চেঁচামেচি করে, মারধর করে। বাট যদি আমরা উঁচু তলার কথা বলি, মানে যারা সো কল্ড রিচ পার্সন, তাদের ঝামেলাটা আমরা দেখতে পাই না, কারণ তাদেরটা 4 দেওয়ালের মধ্যে বড় বড় ফ্ল্যাটের মধ্যে হয়। তো এইখানে যে সাবজেক্ট, সেটা আজকের দিনেও কিন্তু রেলেভেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই, যে এই যে গৃহবধূ হত্যা, হ্যান ত্যান, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো আজকের দিনেও সাবজেক্টটা কিন্তু ম্যাটার করে, এবং আজকের দিনেও সভ্য সমাজে এই জিনিসগুলো আছে। তো সেটা একটা ভালো। আর এই সাবজেক্টটা না একটা কোয়েশ্চেন আপনাকে তুলে দিচ্ছে, যে লজ্জা নামটা কেন, লজ্জা আমাদের কিসে পাওয়া উচিত? এগুলো মুখ বুজে সহ্য করাতে, নাকি এগুলোর বিরুদ্ধে নির্লজ্জ হয়ে আওয়াজ তোলাতে? কোনটা বেশি লজ্জার? এই জিনিসটা না খুব ভালো লেগেছে, যে এই নামটার সঙ্গে সাবজেক্টটা মিলিয়ে যেভাবে করা হয়েছে সেটা বেশ ভালো, এবং সেটা কিন্তু সত্যি ভাবাবে বলে মনে হয়। এবার এটাকে দেখায় কিভাবে, কারণ এর আগেও আমরা দেখে এসেছি যে বাংলার সিনেমাতে বা সিরিজে সাবজেক্ট খুব ভালো থাকে, কিন্তু এক্সিকিউশন আর রাইটিং এটা এত খারাপ হয় সেগুলো, যে সেই সাবজেক্টটাই কোথাও গিয়ে নষ্ট হয়ে যায়। সাবজেক্টটা এখানেও ভালো, এবার দেখার যে এটাকে ডেলিভারি করে কি করে, এটা কি আলটিমেটলি অডিয়েন্সের কাছে ভালোভাবে পৌঁছায়, নাকি এটাও সেই 4 দেওয়ালের গল্প হয়ে হইচইয়ের বাকি ওয়েব সিরিজের মতো হয়ে যায়, সেটাই আলটিমেটলি দেখা, সেটা সিরিজ এলে বলা যাবে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, কাস্টিং ভালো ভালো আছে। প্রিয়াঙ্কা সরকার, ইন্দ্রাশিস রায়, স্নেহা আছে। তো এখানে ভালো ভালো কাস্টিং রাখা হয়েছে, কনিনিকা আছে। তো যেহেতু কাস্টিংটা ভালো, পারফরমেন্সেস একটা ভালো পেতে চলেছি সেটা বলাই যায়, এবং আশা করবো যে সিরিজটার পারফরমেন্স যেন ভালো হয়, কারণ কাস্টিং কিন্তু বেশ ভালো এবং এরা পারফরমেন্স করতে পারে। এরা কিন্তু এর আগেও পারফরমেন্স দিয়ে নিজেদেরকে প্রুভ করে এসছে। তো কাস্টিংটা আমার বেশ ভালো লেগেছে। নেক্সট হচ্ছে ডায়লগ। এই ট্রেলারটার মধ্যে না ডায়লগ খুব ভালো আছে, যেটা আমার বেশিরভাগ টাইমে কমপ্লেন থাকে যে সিরিজের ডায়লগ খুব ভালো লেখা হচ্ছে না, সাবজেক্ট অনুযায়ী ডায়লগগুলো লেখা হচ্ছে না। কারণ আপনি যখন একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলছেন, সেটা অডিয়েন্সের কাছে পৌঁছাতে গেলে তার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে ডায়লগ। আপনি অডিয়েন্সের কাছে ওই মেসেজটা পৌঁছাবেন কি করে? ডায়লগের মাধ্যমে, যাতে লোকের মনে ওই মেসেজটা গেঁথে যায়। তো সেখানে ডায়লগগুলো এখানে বেশ ভালো। এখানে ফার্স্ট যেটা দিয়ে শুরু হয়, যে কনিনিকা প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করছে যে তুমি হাজবেন্ডের থেকে আলাদা কেন হতে চাও, হাজবেন্ডকে অত্যাচার করে, বিছানায় জোর করে, নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, কি মানে কেন তুমি আলাদা হতে চাও? তখন প্রিয়াঙ্কা বলবে যে না, এগুলো কিছু নয়। তখন কনিনিকা বলবে যে তাহলে তুমি কেন আলাদা হতে চাও, কি কষ্ট দেয় তোমার হাজবেন্ড, বা কিভাবে কষ্ট দেয়? তখন প্রিয়াঙ্কা বলবে যে কথা দিয়ে কষ্ট দেয়। এই ডায়লগটা ভালো। তারপর একটা সিন আছে যেখানে একজন মা তার মেয়েকে বলছে এইবারের মতো সংসারটা বাঁচিয়ে নে, তখন মেয়ে মাকে রিপ্লাই দিচ্ছে যে এবার নিজের সম্মানটা বাঁচাই। তো সেইভাবে ডায়লগগুলো যেভাবে লেখা হয়েছে সাবজেক্টটার সাথে মিলিয়ে, ডায়লগগুলো কিন্তু খুব ভালো, এবং এই ডায়লগগুলো খুব ইম্প্যাক্টফুল লাগছে আমার ট্রেলারে। এবং ট্রেলারের মধ্যে লুক অ্যান্ড ফিল ভালো, হইচই লুক অ্যান্ড ফিল নিয়ে কোনো কোয়েশ্চেন করা যায় না। লুক অ্যান্ড ফিল ভালো, টেকনিক্যালি ভালো সাউন্ড করছে সাবজেক্টটা, যেভাবে বিজিএম ডিজাইন করা হয়েছে, যেভাবে কালার টোন ডিজাইন করা হয়েছে, সাবজেক্টটার সঙ্গে কিন্তু যাচ্ছে, এবং আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা দেখে। এবার যদি নেগেটিভ দিক দিয়ে কথা বলি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে। দেখুন, এটা ওয়ান লাইনার সাবজেক্ট, তো ট্রেলারে খুব বেশি রিভিল করাটা বোধহয় ঠিক নয়। এখানে ট্রেলারে অনেক কিছু রিভিল করে দিয়েছে, যে হাজব্যান্ডের থেকে আলাদা হতে চাইছে, ইন্দ্রাশিস আসছে এর মধ্যে, তো হাজব্যান্ড আবার
সেটাকে নিয়ে সন্দেহ করছে, প্রিয়াঙ্কার আর ইন্দ্রাশিসের রিলেশনটাকে নিয়ে, তারপরে কোর্টে উঠছে কেসটা, অনেক কিছু দেখিয়ে দিয়েছে। আমার মনে হয়েছে যে যেহেতু ওয়ান লাইনার সাবজেক্ট, এবং ওয়ান লাইনার সাবজেক্টে আমি জিনিসপত্র যত লুকিয়ে রাখবো সাবজেক্টটার জন্য তত বেটার। তো এখানে মনে হয় যে ট্রেলারটাকে আরেকটু ছোট করা যেত। ট্রেলারটা এমনিতেই ছোট, বাট আরেকটু হয়তো ছোট করা যেত, জিনিসপত্র আরেকটু লুকিয়ে রাখা যেত। তো এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক দেখুন, সাবজেক্টটা কিরকম সেটা তো এলে বলা যাবে, এক্সিকিউশন কিরকম হয়, কারণ সাবজেক্টটা ভালো, এর এক্সিকিউশন, এটাকে প্রেজেন্ট কিভাবে করে, অডিয়েন্সকে ডেলিভার কি করে সাবজেক্টটা, এই জিনিসটাই কিন্তু এই সিরিজে মেন দেখার। এবং মানে নেগেটিভ দিক হয়তো আরো থাকবে সিরিজটা দেখার পর, কারণ যেহেতু অদিতিরা ডাইরেক্ট করছে হইচইয়ের সিরিজ, তো এত তো সৌভাগ্য আমার হবে না যে নেগেটিভ দিক থাকবে না। ট্রেলারে বেশি নেগেটিভ দিক নেই অবশ্যই, কিন্তু সিরিজটা যাতে ভালো করে তৈরি হয়, এই সাবজেক্টটা যেহেতু ভালো লোকের কাছে, এই সাবজেক্টটা যেন ভালো করে পৌঁছায়, এটাই চাইবো। আর হইচইয়ের বাকি সিরিজের থেকে এটা যেন একটু তারা আলাদা করে তৈরি করার চেষ্টা করে, এটাই আমি বলতে চাইবো মেকারসের। তো দেখা যাক, সিরিজ আসুক, তারপরে এই নিয়ে কথা বলবো। কেমন লাগলো লজ্জা ট্রেলারের রিভিউ আপনাদের জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। তো তখন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।